বাংলাদেশ জামায়াত ইসলামী ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের উপস্থিত থাকবেন গণমানুষের কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং মহানগরী জামাতের সংগ্রামী আমির বারবার নির্বাচিত সংসদ সদস্য জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম 11 সংসদীয় আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক কাউন্সিলর জননেতা জনাব শফিউল আলম ভাই। আরো উপস্থিত আছেন আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরী শুরা সদস্য এবং থানা জামাত ইপিজেড থানা জামাত ইসলামীর সংগ্রামী আমির জননেতা জনাব আবুল মোকাররম। মঞ্চে আরো উপস্থিত আছেন দক্ষিণ হরিশন উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য সদ্য বিদায়ী প্রধান শিক্ষক জনাব মুক্তার। আরো উপস্থিত আছেন ৩৯ নং ওয়ার্ডের জামাত ইসলামী মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী আপনাদের কৃষি সন্তান অ্যাডভোকেট শাহিদ আলী। মঞ্চে আরো উপস্থিত আছেন অত্র এলাকার স্বনামধন্য ব্যবসায়ী এক বিশিষ্ট সমাজসেবক মজিবুল হক বকুল ভাই। আরো উপস্থিত আছেন ৩৮ নম্বর ওয়ার্ডের জামাত ইসলামী মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী খ্যাতিমান সাংবাদিক জনাব মোহাম্মদ হোসেন ভাই। মঞ্চে উপস্থিত বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ, সামনে উপস্থিত আজকের এই প্রোগ্রামকে প্রাণবন্তকারী সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে নিজ নিজ এলাকায় গিয়ে আমাদেরকে ঈদ উদযাপনের পরে আমাদের কর্মস্থলের এই ঐতিহাসিক স্থানে সকলকে আবার পুনর্বার একত্রিত হয়ে ঈদের মর্যাদাকে সমুন্নত করার সুযোগ দিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আজকে এই প্রোগ্রামের ব্যবস্থা করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অবনত মস্তকে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি দরুদ এবং শুহাদায়ে কেরাম আত্মার সর্বোচ্চ মাগফিরাত কামনা করছি। বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থানে যে সকল ছাত্র জনতা, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের শহীদ ওয়াসিম, এই অঞ্চলের বীর শহীদ ফয়সাল আহমেদ শান্ত সহ অসংখ্য বীর শহীদ, যাদের একান্ত আত্মত্যাগ এবং অকুতোভয় লড়াইয়ের মাধ্যমে এই জাতি ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সূর্য সন্তানদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সকল বলে আমিন। পাশাপাশি যারা এখনো পৃথিবীর বিভিন্ন প্রান্তে স্বাধীনতার জন্য রক্তাক্ত লড়াই অবতীর্ণ সেই গাজার বীর শহীদদের প্রতি সমর্থন ব্যক্ত করছি, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করছি। যারা জায়নবাদী ইসরায়েল হায়নাদের বিরুদ্ধে নিরন্তরভাবে লড়াই চালিয়ে যাচ্ছে স্বাধীনতার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন গাজাবাসীকে, ফিলিস্তিনবাসীকে বাংলাদেশের মতো একটি অভূতপূর্ব স্বাধীনতা দান করুন, সকলে আমিন। সম্মানিত উপস্থিতি, আজ একটি গুরুত্বপূর্ণ সময়ে আমরা ঈদ উদযাপন করছি, যে সময়টিতে সমগ্র বিশ্ব আজকে বিশ্বের মুসলিম জনগণ আজকে রক্তে রক্তান্ত। আজকে এমন একটি সময় আমরা ঈদ উদযাপন করছি যখন গাজার নিরস্ত্র ভাই বোনদের উপর ইসরায়েলি নৃশংস বাহিনীর বিমান আঘাতে শরীর থেকে চিহ্ন করে দেওয়া হচ্ছে। আজকে এমন একটি সময় আমরা ঈদ উদযাপন করছি যখন আমরা দেখতে পাই সমাজের নানা প্রান্তে মানুষ আজ নির্যাতিত, নিপীড়িত, মুসলিমের আহত, মুসলিমের আত্মনাদ আজকে আমাদের ঈদের এই খুশিকে ম্লান করে দিচ্ছে। এই কথা সুস্পষ্টভাবে প্রমাণিত। কোন মুসলিমের হাহাকারকে সাথে নিয়ে, ফিলিস্তিনিদের নির্যাতনকে সাথে নিয়ে কোনোভাবে মুসলিম উম্মাহ ঈদ উদযাপন করতে পারে না। যদি ঈদ উদযাপন করতে হয়, এই সমাজ থেকে সকল প্রকার জুলুম এবং নির্যাতনের অবসান ঘটিয়ে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে সকল মানুষকে সাথে নিয়ে আমাদেরকে ঈদ উদযাপন করতে হবে। আমরা এটা বিশ্বাস করি, খোদার দ্বারা যতদিন পর্যন্ত আল্লাহর আইন কায়েম না হবে ততদিন মুসলিম জনগণের কখনো ঈদ উদযাপন হবে না। এখন আমাদের করণীয়, আমরা শুধুমাত্র আবেগী ভালোবাসা প্রদর্শনের মাধ্যমে গাজার মুসলমানদের
গাজার মুসলিমদের প্রতি সমর্থন ব্যক্ত করলেই হবে না, শুধুমাত্র আবেগ প্রদর্শনের মাধ্যমে এই জনপদে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখলে হবে না। আমাদের প্রত্যেকটি ব্যক্তিকে, প্রত্যেকটি মানুষকে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব লড়াইয়ের সংগ্রামে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে। যতদিন পর্যন্ত আল্লাহর দিন বাস্তবায়ন হয়, ততদিন পর্যন্ত আমাদের লড়াই জাগ্রত রাখতে হবে। রাজি আছেন? আমরা নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে লড়াই করার সুযোগ হয়তো হবে না, কিন্তু এদেশের অসংখ্য নেতানিয়াহু আমাদের সমাজে অবস্থান করছে। অসংখ্য নেতানিয়াহু বাহিনী আজকে চাঁদাবাজিতে লিপ্ত আছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আমরা এক ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি, অন্য কোন ফ্যাসিবাদের বিরুদ্ধে রাস্তা নামতে আমাদেরকে বাধ্য করবেন না। আমাদের দিকে চোখ লাগাবেন না, আগুন নিয়ে খেলবেন না। এদেশের মানুষ 54 বছর যাবৎ এই নির্যাতন ভোগ করছে। এই নির্যাতন আর এক মুহূর্তের জন্য বরদাস্ত করা হবে না। আজকের এই সম্মেলন শুধুমাত্র একটি পুনর্মিলনী নয়, আজকের এই সম্মেলন মুসলিম ভ্রাতৃত্বের এক উৎকৃষ্ট উদাহরণ। এই উৎকৃষ্ট উদাহরণের মাধ্যমে আমরা দেশের মানুষকে একটি মেসেজ দিতে চাই, বিশ্ব নেতৃবৃন্দকে একটি মেসেজ দিতে চাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন যে তোমরা শিশারা প্রাচীরে লড়াই করো, আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠান থেকে আমরা শপথ নেব, আমরা কাতারবদ্ধ হয়ে সেই লড়াই অবতীর্ণ হব যতদিন পর্যন্ত আল্লাহর এই জমিন থেকে জীবন নির্যাতন অবসান হয়। রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই লড়াইয়ে আমরা যে পথে এসেছি, আমরা আমরা ঘোষণা দিচ্ছি, আমাদেরকে ভয় দেখাবেন না। আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি শহীদ হওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য আমাদের পথ। অতএব আমাদের দিকে চোখ তুলে তাকাবেন না, আমাদেরকে আন্ডার এস্টিমেট করার চেষ্টা করবেন না। আমরা শহীদ হওয়ার জন্য এই ময়দানে এসেছি। যতদিন পর্যন্ত এই সমাজ থেকে জীবন নির্যাতন অবসান হয়, ততদিন পর্যন্ত আমাদের লড়াই জারি থাকবে। এই আশার প্রত্যাশা ব্যক্ত করে আজকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সফল হোক, সার্থক হোক, এই প্রত্যাশা রেখে আমি আমার শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাই সুশৃঙ্খল ভাবে সহযোগিতা করে এই প্রোগ্রাম যাতে সাফল্যমণ্ডিত হয়, সকলের নিকট ইনজাত আহ্বান জানিয়ে, অনুরোধ জানিয়ে আমার সভাপতি বক্তব্য এখানে শেষ করছি। আমরা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।